হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন একটু বেরোচ্ছি আমি আর ছেলে। এখন যাবো একটু কলকাতায় এসপ্ল্যানেডে। চলো তোমরা আমার সঙ্গে চলতে থাকো। শীতের ঠান্ডা ঠান্ডা মরশুমে মা আর ছেলে বেরিয়ে পড়লাম ঘুরতে। ছেলে হঠাৎ বলল, দাঁড়াও, আজকে তোমাকে একটা অন্য রুটে নিয়ে যাব। হ্যাঁ, আজকে আমি হাওড়া মেট্রো চড়ব। আমার অনেক দিনের শখ ছিল হাওড়া মেট্রো চড়ার। ছেলের কথা শুনে আমি খুব খুশি হয়েছিলাম। সত্যি আমার ইচ্ছে আজকে পূরণ হবে। আমি ওকে অনেক দিন ধরেই বলছিলাম, আমাকে হাওড়া মেট্রো চড়াবি? এই দেখো, দেখতে দেখতে গাড়ি চলে এসছে। আমরা গাড়িতে উঠে পড়লাম। তারপর নীল রঙের গঙ্গা দেখলাম। গঙ্গা তো দেখাই গেল না, শুধু নীল আলো দেখা গেল। এটা যদিও আমি আগে শুনেছি, সে যাই দেখা যাক না, গঙ্গার নিচ দিয়ে তো চড়ে এলাম বলো। আমরা নেমে পড়লাম এসপ্ল্যানেডে। আহিলিও দমদম থেকে এসে আমাদের সঙ্গে মিট করেছে। আমরা এখন কোথায় যাব? এখন যাব শ্রীলেদার্সে। চলেও এলাম। দেখো কত জুতো, আর কত সুন্দর সুন্দর জুতো, দামও বেশ রিজনেবল। আমি এই প্রথম এসপ্ল্যানেডে শ্রীলেদার্সে ঢুকলাম, এর আগে কোনোদিন আসিনি। তারপর কয়েক জোড়া জুতো কিনেও নিলাম। দেখেছো কতগুলো প্যাকেট হয়েছে। যাই হোক, ওখান থেকে বেরিয়ে এদিক ওদিক মার্কেট একটু ঘুরলাম। তারপর প্রচণ্ড খিদে পেয়ে গেছে। এখন আমরা খাবো। আজ নিরামিষ খাবো, মানে ভেজ খাবো, কারণ কালকে শনিবার, কালকে শকুন্তলা মায়ের একটা মানসিক পুজো আছে, তাই পুজো দেব, তাই আজকে নিরামিষ খাবো। আজকে এখানে অর্ডার করা হয়েছে দই বড়া, লস্যি আর ধোসা। আমাদের খুব খিদে পেয়ে গেছে, তাই আর কোনো কথা না বলে আমরা খাওয়া দাওয়া শুরু করে দিলাম। আমার এই দুটো কচিকাচা কোথায় কি ভালো খাবার আছে, কোথায় কি পাওয়া যায়, এরা সব জানে। কারণ এরা তো বাইরের খাওয়াতে প্রস্তুত। খুব ভালো লাগছে দই বড়া খেতে, আর ধোসা অসাধারণ, তার সঙ্গে লস্যি কথাই হবে না। যাই হোক, আমরা তিনজনে পেট পুড়ে খেলাম। দেখতে দেখতে সন্ধ্যাও নেমে আসছে, এবার বাড়ির দিকে ফিরতে হবে। আমরা যাব হাওড়ার দিকে, আর আহিলি যাবে দমদমে। আজকের দিনটা আমি খুব ভালোভাবে এনজয় করলাম। ঘুরতে ফিরতে কার না ভালো লাগে বলো। চললাম, টাটা।